হুট করেই পাটিসাপটা খেতে ইচ্ছে করলো। এদিকে কিন্তু নারকেল ভাঙা কোরানো বেশ সময় সাপেক্ষ, অত সময় এবং ধৈর্য আর কুল করছে না। সেই জন্যই কিন্তু আজকের রেসিপিটা ভীষণ সহজ পদ্ধতি, সঙ্গে কিন্তু কোনো অংশে স্বাদের কমতি হয় না। আজ বানাবো সুজি দিয়ে পাটিসাপটা। তার জন্য তো অবশ্যই প্রথমে সুজিটাকে সুন্দর করে রান্না করে নেব। এটাতেই কিন্তু পাটিসাপটার স্বাদটা সমস্তটাই ডিপেন্ড করছে। প্রথমে তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি, এবার দিয়ে দিয়েছি বেশি করে একটু ঘিয়ের সঙ্গে সুজিটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো আমি হালকা আছে সুজিটাকে ভেজে নিয়েছি। বেশ একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধটা একটু অল্প অল্প করেই দিতে হবে, যাতে সুজিটাতে দুধের পরিমাণটা বেশি না হয়ে যায়। দুধ বেশি হলেও অসুবিধে নেই, তাতে একটু সময় বেশি লাগবে, স্বাদটা কিন্তু বেশিই হবে। আর এদিকে দেখো কাজু কিশমিশটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। সুজির মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে আমি কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তাতেই দেখো অনেকটা ঘন হয়ে গেছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেখো দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর যে কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম সে কাজু কিশমিশটাকে হালকা হাতে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। এই সমস্ত কিছুই কিন্তু টেস্টটাকে আরেকটু বাড়াতে সাহায্য করবে। আর দিয়ে দেব 2টো এলাচগুলোকে আমি এই রকম করে মাথাটা একটু ছাড়িয়ে দেব, যাতে ভিতরের ফ্লেভারটা সমস্তটাই সুজির মধ্যে চলে যায়। 2টো এলাচের যে দানাগুলো থাকে সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে টাইট করে নিতে হবে। কতটা টাইট করেছি দেখে তো বুঝতেই পারছো। আজকের পাটিসাপটাটা আমি কিন্তু সম্পূর্ণই নলেন গুড় দিয়ে করব, কোনো রকম কোনো চিনি কিংবা অন্য কিছু ব্যবহার করব না। সেই জন্য দেখো সুজিটাকে মিষ্টি করার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম নলেন গুড়। প্রথমে তো একটু দিলাম, তারপরে মনে হলো যেন একটু কম হবে, তারপরে আরেকটু পরিমাণ মতো দিয়ে দিলাম। পিঠে থেকে পায়েস যাই বলো, সমস্ত কিছুর স্বাদ দ্বিগুণ বলবো না 10 গুণ বাড়িয়ে দেয় এই নলেন গুড়। সেই জন্য আজকের পাটিসাপটাটা আমি কিন্তু সম্পূর্ণই এই নলেন গুড় দিয়ে করব। কতটা টাইট হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছো। মোটামুটি সুজি রান্না কিন্তু আমার প্রায় শেষের মুহূর্তে। একদম শেষে দেখো দিয়ে দিলাম গুঁড়ো দুধ, মানে আমুলের যে পাউডার দুধটা থাকে সেটাই। এটা কিন্তু এই সুজির স্বাদটাকে বাড়াতে আরও সাহায্য করবে। মোটামুটি সুজি রান্না কিন্তু প্রায় কমপ্লিটই বলতে পারো। এখন কিন্তু আর তেমন কিছুই দেওয়ার নেই। এখন একদম লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। কতটা টাইট করেছি দেখে তো বুঝতেই পারছো। এটা কিন্তু ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে। পাটিসাপটার যে সুজিটা সেটা কিন্তু নরম হলে একদমই ভালো হবে না। এটাকে একদম টাইট করেই রান্নাটা করতে হবে। আর একটা থালা নিয়েছি, যেটাতে আমি এই রকম বিছিয়ে দিয়েছি। তাতে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর খুব সুন্দর টাইটও হয়ে যাবে। এটাকে কিন্তু তোমরা নর্মাল এইভাবেও খেতে পারো, আবার বরফির আকারে কেটেও খেতে পারো, ভীষণ টেস্টি হয়। ওদিকে তো আমার সুজি রান্না কমপ্লিট। এখন যে পাটিসাপটার যে ব্যাটারটা হয় সেটা রেডি করে নেব। পাটিসাপটাটা যে চালের গুঁড়োটা দিয়ে বানাচ্ছি সেটা কিন্তু বাড়িতেই তৈরি করেছি। বাজারে যে চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়ে পাটিসাপটা কিন্তু খুব একটা ভালো হয় না। চালের গুঁড়োটা তো নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি আর 1 প্যাকেট পাউডার দুধ। এটা কিন্তু 10 টাকা দামের যে পাউডার দুধের প্যাকেটগুলো থাকে সেটাই। আর প্রথমে তো বলেছি আজকের পাটিসাপটাটা আমি সম্পূর্ণই নলেন গুড় দিয়ে করছি, সেই জন্য দেখো পরিমাণ মতো দিয়ে দিয়েছি নলেন গুড়। মিষ্টত্বটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতেই পারো। তারপরে দুধ দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘনত্বটা দেখে তো বুঝতেই পারছো, খুব গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না। মোটামুটি কাজ কিন্তু 70% হয়েই গেছে। ওদিকে তো সুজিটাও সুন্দর ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে ব্যাটারটাও রেডি। এখন শুধু পাটিসাপটাগুলো বানানোর পালা। যতবারই পাটিসাপটাটা বানানোর জন্য কড়াইতে ব্যাটারটা দেবে, ঠিক তার আগেই কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, তাহলে পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে। তোমরা তো দেখে বুঝতেই পারছো পাটিসাপটাটা কত সুন্দর উঠে আসছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ননস্টিক কড়াই ব্যবহার করিনি, তাতেই কতটা সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছো। তোমরা যদি এই পদ্ধতিতে করো তাহলে আশা করি তোমাদের এই রকম পারফেক্ট পাটিসাপটা হবে। আর ভেতরের যে সুজিটা দেবে সেটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতেই পারো।
পার্সোনালি আমার কিন্তু পিঠের মধ্যে পাটিসাপটাটা ভীষণ পছন্দের। আর মেনলি কিন্তু আমার বরমশাইয়ের এই সুজির পাটিসাপটা হলে আর কিচ্ছু চাই না। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর পারফেক্ট পাটিসাপটা হচ্ছে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগে। আর যদি বানিয়ে খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমার কিন্তু এক থালা পাটিসাপটা বানানো হয়ে গেছে, তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা কি এভাবে পাটিসাপটা বানিয়ে খাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও।